নগরের পরে এটা ছিল মহোৎসবের দিন, মানে সেই রাত্রেই ছিল মহোৎসব। আর দেখো, নগর কীর্তনের পরে সেই রং এখনো পর্যন্ত মুখে দাগ হয়ে রয়েছে, স্মৃতি হিসেবে রয়ে গেছে দেখানোর জন্য। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে অনেকটা, তো মহোৎসব খাওয়ার উদ্দেশ্যে আমি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো ঝটপট একদম হাওয়ার গতিবেগে রেডি হয়েছিলাম, যতটা ফাস্ট ফরওয়ার্ড দেখানো হয়েছে ততটাই কিন্তু গতিবেগে রেডি হয়েছি। তো দেখো, অনেকেই মানে আমাদের আশেপাশের সকল গ্রামের সকলেই মহাপ্রসাদ গ্রহণ করতে আসে। তো আমিও গিয়ে প্রথমে মালসা ভোগ, মানে চিড়ের যে ভোগটা হয়, এখানে কৃষ্ণকে দেওয়া হয়েছিল, রাধাকৃষ্ণকে। তো সেটা নিয়ে একটু খেয়ে নিয়েছিলাম। এখানে ছিল একটা ছোট্ট রাধাকৃষ্ণ। তো এরপরে যাই হোক, আমরাও খেতে বসে গেলাম। কিছুক্ষণ একটু বসে গল্প টল্প করার পরে তো প্রথমে চলে এলো পদ্ম পাতা, এরপরে মালসাভোগ, তারপরে খিচুড়ি, আর তারপরে ছিল পাঁচ তরকারি, চাটনি ও পায়েস। তো আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নিলাম, এবং প্রচুর আশেপাশের অনেকেই এখনও দেখো দাঁড়িয়ে আছে, অনেকটা রাত হয়েছে তবুও সকলেই খাওয়া দাওয়া করবে, সকলেই প্রসাদ গ্রহণের জন্য এসেছে। তো এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে এখানে রান্না হচ্ছিল। তো বেরিয়েই আইসক্রিম কাকুকে দেখে আর লোভ সামলাতে না পেরে দুটো রাবড়ি আমার ও মায়ের জন্য নিয়ে নিলাম, এবং সেটা খেতে খেতে একটা বাটি আইসক্রিম হাতে ধরে আবার বাড়ির পথে রওনা দিলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে সাপোর্ট করে পাশে থেকো।